শুধু আসলে প্রকৃত সত্য কথা হলো হ্যাঁ, তাকলিদ এবং ইত্তিবা এক। ব্রাদার রাহুল সহ এই মূর্খরা যে বলে তাকলিদ এবং ইত্তিবার মধ্যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে, এগুলো মূর্খতা ছাড়া কিছুই নয়। আমরা তার এই বইয়ের আজকে 2 পর্ব আমরা উল্লেখ করছি, আমরা সামনে পর্ব আকারে ভাবে উল্লেখ করতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তিনি ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা শাকিরুল্লাহ আল আসাদ হানাফির মিথ্যাচার ও ধোঁকাবাজির জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয়দিনী ভাই ও বোনেরা, শাকিরুল্লাহ আল আসাদ হানাফির দাবি হচ্ছে তাকলিদ এবং ইত্তেবা একই জিনিস। পক্ষান্তরে আমাদের আহলুল হাদিসদের দাবি হচ্ছে তাকলিদ এবং ইত্তেবা একই জিনিস নয়, সেটা ভিন্ন ভিন্ন জিনিস। প্রিয়দিনী ভাই ও বোনেরা, চলেন আমি আজকে দলিল ভিত্তিক আলোচনা করব যে তাকলিদ এবং ইত্তেবা একই জিনিস নয়। দলিল নম্বর 1, ডক্টর মোহাম্মদ মুস্তাফা আজ-জুহাইলি স্পষ্টভাবে বলেছেন আল ওয়াজিজ গ্রন্থ 2য় খণ্ড 356 পৃষ্ঠা, আল ফারকু বাইনা তাকলিদ ওয়াল ইত্তিবাই ফাররাকা কাসীরুম মিনাল উলামা, অর্থাৎ তাকলিদ ও ইত্তেবার মধ্যে পার্থক্য। অনেক আলেম তাকলিদ ও ইত্তেবার মধ্যে পার্থক্য করেছেন। দলিল নম্বর 2, আবু মালিক কামাল বিন সৈয়দ সালিম স্পষ্টভাবে বলেছেন ওয়াসানুবাইয়িনু ইনশাআল্লাহুল ফারকা বাইনা তাকলিদ ওয়াল ইত্তিবাই ফি মাসআলাতিত তাকলিদিল আতিয়া, অর্থাৎ ইনশাআল্লাহ সামনে তাকলিদ প্রসঙ্গে আলোচনার মধ্যে আমরা তাকলিদ ও ইত্তেবার মধ্যে পার্থক্য স্পষ্ট করে বর্ণনা করব। সহিহ ফিকহ সুন্নাহ 1ম খণ্ড 53 পৃষ্ঠা। দলিল নম্বর 3, আতিয়া বিন মোহাম্মদ সালিম স্পষ্টভাবে বলেছেন ওয়া ফারকুন বাইনাত তাকলিদ ওয়াল ইত্তিবা, তাকলিদ ও ইত্তেবার মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। শারহ বুলুগিল মারাম 174 নম্বর খণ্ড 8 নম্বর পৃষ্ঠা। অর্থাৎ আমরা আতিয়া বিন মোহাম্মদ সালিম রাহমাহুল্লাহর বক্তব্য থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি যে তাকলিদ এবং ইত্তেবার মধ্যে পার্থক্য রয়েছে। দলিল নম্বর 4, মোহাম্মদ আমিন শানকিতি স্পষ্টভাবে বলেছেন ওয়াসানুবাইয়িনু ইনশাআল্লাহুল ফারকা বাইনাত তাকলিদ ওয়াল ইত্তিবাই ফি মাসআলাতিত তাকলিদিল আতিয়া, অর্থাৎ ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আমরা তাকলিদ বিষয়ক অধ্যায়ে তাকলিদ ও ইত্তেবার মধ্যে পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরব। আজওয়াউল বায়ানি ফি ইজাহিল কুরআন 7 খণ্ড 300 পৃষ্ঠা। অর্থাৎ আমরা আমিন আশ-শানকিতির বক্তব্য থেকেও স্পষ্ট জানতে পারছি তাকলিদ এবং ইত্তেবার মধ্যে পার্থক্য রয়েছে। দলিল নম্বর 5, আব্দুল ফাত্তাহ বিন মুহাম্মদ স্পষ্টভাবে বলেছেন আল ফারকু বাইনা তাকলিদ ওয়াল ইত্তিবাই ফাররাকা কাসীরুম মিনাল উলামা, অর্থাৎ অনেক আলেম তাকলিদ ও ইত্তেবার মধ্যে পার্থক্য করেছেন। জামিউল মাসাইল ওয়াল কওয়াইদ 4 খণ্ড 92 নম্বর পৃষ্ঠা। দলিল নম্বর 6, আবু আব্দুল্লাহ বিন খুয়াজ মালিকি রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন আত তাকলিদু মা'নাহু ফিশ শারঈ আর রুজু ইলা কাউলিন লা হুজ্জাতা লিকাইলিহি আলাইহি ওয়া হাজা মামনুউন মিনহু ফিশ শরীআতি ওয়াল ইত্তিবাউ মা সাবাতা আলাইহি হুজ্জা, অর্থাৎ শরীয়তের পরিভাষায় তাকলিদ অর্থ হলো এমন ব্যক্তির মতামতের দিকে প্রত্যাবর্তন করা যার সেই মতের পক্ষে কোনো দলিল নেই, এই ধরনের তাকলিদ শরীয়তে নিষিদ্ধ। আর ইত্তেবা হলো এমন মতের অনুসরণ যার পক্ষে প্রতিষ্ঠিত দলিল রয়েছে। জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাজলিহি 2য় খণ্ড 992 নম্বর পৃষ্ঠা। অর্থাৎ আমরা আবু আব্দুল্লাহ বিন খুয়াজ আল মালিকি রাহমাহুল্লাহর বক্তব্য থেকে স্পষ্টভাবে জানতে পারছি যে তাকলিদ হলো বিনা দলিলে কারো অনুকরণ করা, এর নাম হচ্ছে তাকলিদ। আর ইত্তেবা হচ্ছে দলিল ভিত্তিক অনুসরণ করা। তাহলে আসমান জমিন আমরা পার্থক্য দেখতে পাচ্ছি যে তাকলিদের দলিল থাকে না, অর্থাৎ বিনা দলিলে আমল করা, আর ইত্তেবা হচ্ছে দলিল ভিত্তিক আমল করা। অতএব তাকলিদ এবং ইত্তেবার মধ্যে আসমান জমিন পার্থক্য রয়েছে। দলিল নম্বর 7, আব্দুল বার রাহমাহুল্লাহ মৃত্যুবরণ করেন 463 হিজরিতে। তিনি স্পষ্টভাবে বলেছেন বাবু ফাসাদি তাকলিদ ওয়া নাফইহি ওয়াল ফারক বাইনা তাকলিদ ওয়াল ইত্তিবা, অর্থাৎ তাকলিদের ভ্রান্ততা ও তার নাকচ করা বর্ণনা এবং তাকলিদ ও ইত্তেবার মধ্যে পার্থক্যের আলোচনা।
জামিউ বায়ান ইলমি ওয়া ফাজলিহি, দ্বিতীয় খণ্ড 975 পৃষ্ঠা। অর্থাৎ হাফিজ ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ তাকলিদ এবং ইত্তেবাকে আলাদা আলাদা করেছেন। তাকলিদ এবং ইত্তেবা একই জিনিস নয়, তাকলিদ এবং ইত্তেবা ভিন্ন জিনিস। দলিল নম্বর 8, ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাহুল্লাহ স্পষ্টভাবে লিখেছেন, ওয়াকাদ ফাররাকা আহমদ বাইনা তাকলিদ ওয়াল ইত্তিবা। অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ তাকলিদ ও ইত্তেবার মধ্যে সুস্পষ্ট পার্থক্য করেছেন। ইলামুল মুআক্কিরিন, দ্বিতীয় খণ্ড 474 পৃষ্ঠা। দলিল নম্বর 9, ফাউজান বিন সাবিক বিন ফাউজান মৃত্যুবরণ করেন 1373 হিজরিতে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আত-তাকলিদু ইনদা জামাআতিল উলামাই গায়রুল ইত্তিবা। অর্থাৎ একদল আলেমের মতে তাকলিদ ইত্তেবা থেকে ভিন্ন। আল বায়ান ওয়াল ইশহার, পৃষ্ঠা নম্বর 143 নম্বর পৃষ্ঠা। প্রিয় সুধী, অতএব আমরা তাকলিদ এবং ইত্তেবার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি যে তাকলিদ হলো বিনা দলিলে কারো কথা মেনে নেওয়া, আর ইত্তেবা হলো যে আল্লাহ এবং তার রসুলের কথাকে মেনে নেওয়া। তাহলে আমরা তাকলিদ এবং ইত্তেবার মধ্যে আসমান জমিন পার্থক্য দেখতে পাচ্ছি। এইভাবে যদি আমি দলিল উল্লেখ করে থাকি তাহলে অনেকগুলো দলিল উল্লেখ করতে পারবো যে সালাফে সালেহিনরা তাকলিদ এবং ইত্তেবার মধ্যে পার্থক্য করেছেন। চলেন সর্বশেষ আমি হানাফি দেওবন্দীদের বই থেকে প্রমাণ করি তাকলিদ এবং ইত্তেবা আলাদা জিনিস, তাকলিদ এবং ইত্তেবা একই জিনিস নয়। দেওবন্দীদের মাথার তাজ মৌলানা আশরাফ আলী থানভী হানাফি দেওবন্দী তার মালফুজাত গ্রন্থের মালফুজাত নম্বর 228 স্পষ্টভাবে বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে তাকলিদ কি হकीकत क्या है और তাকলিদ किसको कहते हैं, অর্থাৎ তাকলিদের হকিকত কি এবং তাকলিদ কাকে বলে। তখন মৌলানা আশরাফ আলী থানভী হানাফি দেওবন্দি স্পষ্টভাবে বলেছেন, তাকলিদ कहते हैं উম্মতি কা কল মাননা বিলা দলিল। অর্থাৎ উম্মতের কথা দলিল ছাড়াই মেনে নেওয়া, এর নাম হচ্ছে তাকলিদ। তারপরে তিনি আগে বলছেন, अल्लाह और रसूल का हुक्म मानना ताकलीद ना कहलाएगा, वो इत्तिबा कहलाता है। আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে নেওয়া এটাকে তাকলিদ বলা হয় না, এটাকে ইত্তেবা বলা হয়। তার মানে আশরাফ আলী থানভী হানাফি দেওবন্দি তিনিও তাকলিদ এবং ইত্তেবাকে আলাদা আলাদা করেছেন, যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা, আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে নেওয়া এটা তাকলিদ নয়, এটা ইত্তেবা। আর উম্মতের কথা মেনে নেওয়া, আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে উম্মতের কথা মেনে নেওয়া, এর নাম হচ্ছে তাকলিদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এইভাবে যদি আমি দলিলগুলো উল্লেখ করতে থাকি অনেকগুলো দলিল উল্লেখ করতে পারবো যে তাকলিদ এবং ইত্তেবার মধ্যে পার্থক্য রয়েছে। ভিডিওটা আমরা আর দীর্ঘ করছি না, এখানে আমরা সমাপ্ত করছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও তাকলিদের প্রসঙ্গেই আসছে।